আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهু قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 25তম ক্লাস। আমরা ভার্বের ডিরাইভড ফর্মগুলো শিখছিলাম। ডিরাইভড ফ্রম ওয়ান তো আমরা শিখেছি অনেক দিন ধরে। এবার টু এবং থ্রি এটাও আমরা ক্লাসে করেছি। তো সেইভাবে সিরিয়াল করে আজকে আমাদের ফোর হওয়ার কথা, আমরা করব ইনশাল্লাহ। তো তার আগে কয়েকটা বিষয় আমরা একটু সবাই আজকে করে নেব ইনশাল্লাহ। সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে গণনা করতে হয় সেটা একটু আপনাদেরকে আমি শেখাতে চাই। তো 1 থেকে 100 গণনা করলে বাকি গণনাগুলো সহজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিভাবে গুনবো সেটা একটু প্রথমে দেখি। 1 থেকে 100 গণনার জন্য যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমাদেরকে গুনতে জানতে হবে প্রথমে। তো আমরা 1 থেকে 10 গণনার চেষ্টা করি আমাদের মতো করে, এবং সংখ্যাতেও আমরা একটু চেনার চেষ্টা করব। ওকে। আহ একজন আসবেন প্লিজ। সাইফুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, পুরুষবাচক দিয়েও করলে হবে, মহিলাবাচক থেকে করলেও হবে। ওয়াহেদুন বা ওয়াহেদাতুন দুইটাতেই এক বুঝায়। আর সংখ্যায় হচ্ছে এভাবে এক, সোজা জি করে। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা অহেদ বা অহেদা যেভাবে বললেই হয়, বলার সময় অহেদ বলবো, অহেদ। তাহলে আমরা মহিলা বাচকটা দিয়েই শিখি, হ্যাঁ। জি স্যার। অহেদা বা অহেদ, এক। সরি। আচ্ছা, এবার দুই। দুইকে আরবিতে বলে ইসনান। বলেন কি বলে? ইসনান। হুম, পুরুষবাচকটাই আনলাম, ইসনান। দুই হচ্ছে এভাবে, ঠিক আছে। জি দুই। স্যার। তাহলে অহেদ ইসনান বলেন। ওয়াহিদ ইসনান। গুড, অহেদ ইসনান। ওয়াহিদ ইসনান। গুড। এরপরে তিন করব। তিনের আরবি আমরা বলবো সালাসা। বলেন। সালাসা। হুম, শব্দটা তো সালাসুন, আমরা সালাস বলবো বা সালাসা, বা জি স্যার। এভাবে বলা যায়। সালাসাতুনকে সংক্ষেপে সালাসা বলা যায়, হ্যাঁ। সালাসা, এইটা ওইটাকে হচ্ছে। স্যার ফেমিনিন যখন বলবো তখন কি সালাসাতুন বলতে হবে, তাই না স্যার? ওই তো সালাসাতুনকে আপনি থেমে গেলে সালাসাহ বলা যায়। ও আচ্ছা গোলতা আচ্ছা। হা হয়ে যায় থামলে। হ্যাঁ, তাহলে আমার জি সাথে স্যার। বলেন আপনি, অহেদ ইসনান সালাসা। ওয়াহিদ ইসনান সালাসা। গুড। অহেদ ইসনান সালাসা। ওয়াহিদ ইসনান সালাসা। গুড, আবার অহেদ ইসনান সালাসা। ওয়াহিদ ইসনান সালাসা। আর বা, আর বা। হ্যাঁ। তাহলে অহেদ ইসনান সালাসা।
ওয়াহিদ ইসনান সালাসা। আরবা। আরবা। এবার একসাথে ওয়াহেদ ইসনান সালাসা আরবা। ওয়াহিদ ইসনান সালাসা আরবা। ওয়াহেদ ইসনান সালাসা আরবা। ওয়াহিদ ইসনান সালাসা আরবা। খামসা। খমসা। খামসা। খমসা। ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা। ওয়াহিদ ইসনান সালাসা খমসা। সালাসা আরবা খামসা। সালাসা আরবা খমসা। হ্যাঁ, ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা। ওয়াহিদ ইসনান সালাসা আরবা খমসা। ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা। ওয়াহিদ ইসনান সালাসা আরবা আরবা খমসা। গুড। এভাবে নয়। واحد اثنان ثلاثة أربعة خمسة. واحد اثنان واحد اثنان ثلاثة أربعة 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 أربع خمس. أربعة خمسة. স্যার সালাসার উচ্চারণটা কি স্যার সলাসা হবে না সালাসা হবে? আপনি সালাসাই বলবেন, সালাসা। সালাসা, রাইট স্যার। ঠিক আছে। ثلاثة. আহ, বলেন ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা। ওয়াহিদ ইসনান সালাসা আরবা খমসা। হ্যাঁ, কয়েকবার বলেন তো। জি স্যার, واحد ওয়াহিদ اثنان ইসনান সালাসা আরবা ثلاثة খমসা স্যার। মুখস্থ خمسة. হয়ে গেছে স্যার ইনশাল্লাহ। গুড। এবার না দেখে বলেন। স্যার ওয়াহিদ ইসনান সালাসা আরবা খমসা। গুড। গুড, মাশাআল্লাহ। এবার বলেন সিত্তা। 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 ওকে। সাবআ। 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 সামানিয়া। সামানিয়া। তিসআ। তিসআ। আশারা। আশারা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শেখাতে হবে, নাহলে আপনাদের মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এই জন্য আমি আগেই শিখাই রাখি। সেটা হচ্ছে সদ দিয়ে, হ্যাঁ, সিফরুন। সিফ। আপনি বলবেন সিফ মানে শূন্য, হ্যাঁ, এটা নিচে রেখে দিলাম আমি। সিফ, শূন্যটা দরকার হয়। সিফরুন। ওকে। তাহলে এখান থেকে 1 থেকে 10 গুনতে পারলেই 100 সহজ হয়ে যাবে, হ্যাঁ। আমি এখন বলছি, আপনি বলবেন, পরে আবার নিজের মতো বলবেন, হ্যাঁ। 6 থেকে বলছি, বলেন। সিত্তা। সিত্তা। সাবা। সামআ। সামানিয়া। সামানিয়া। তিসা। তিসআ। আশারা। আশারা। এবার আপনি বলেন তো দেখে দেখে। সিত্তা। হুম।
سبعة হুম। ثمانية হুম। تسعة হুম। عشرة গুড। আমার মতো করে বলেন। সিত্তা সাবা সামানিয়া ستة سبعة ثمانية তিসআ আশারা। تسعة عشرة আচ্ছা, সিত্তা সাবা সামানিয়া তিসআ আশারা। ستة سبعة ثمانية تسعة عشرة হ্যাঁ। ওয়াহেদ ইসনান সালাসা আরবা খামসা। واحد اثنان ثلاثة أربعة خمسة সিত্তা সাবা সামানিয়া তিসআ আশারা। ستة سبعة ثمانية تسعة عشرة গুড। এবার আপনি আপনার মতো করে মানে দুইবারে বলেন, 1 থেকে 5 বলেন, 6 থেকে 10 বলেন। واحد না اثنان না, অহেদ অহেদ। واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة عشرة গুড। আর শূন্য আরবি কি? পুনরাবৃত্তি বলছিলেন স্যার সিফ সিফ সিফ। সিফ। সিফ ঠিক আছে, সিফরুন বা সিফরাতুন। সিফরুন বা সিফরাতুন সিফ রাখুন জি স্যার মানে হচ্ছে শূন্য। আচ্ছা, এটাকে দেখছি আমরা সফ সিফরুন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সিফ বানান। আপনারা একটা মাসের নাম শুনছেন, সফর, ঠিক জি আছে? স্যার জি স্যার সফরের কিন্তু দুইটা বানান, মানে দুই রকম উচ্চারণ কাছাকাছি। সফারুন। সাফারুন মানে হচ্ছে সফর, ভ্রমণ, ট্রাভেল। স্যার আর মাসের নাম যেটা, ওইটা হচ্ছে এরকম, সফারুন। তাহলে সাফারুন আর সফারুন। সাফারুন সফারুন হ্যাঁ। তাহলে প্রথমটার মানে কি? সাফারুন হচ্ছে স্যার সফর ভ্রমণ করা আর সফারুন হচ্ছে মাসের নাম। শূন্য ও সরি মাসের নাম হ্যাঁ, আর সিফরুন শূন্য। আচ্ছা, সিফ সফারুনও ওয়ান কাইন্ড অফ শূন্য। সফর মাসের নাম কেন সফর করা হলো? কারো কি মনে আছে? আমি একটা আর্টিকেল শেয়ার করেছিলাম, যেন আপনারা একটু পড়ে আরবি 12 মাসের কোন মাসকে কেন বলা হয় এটা একটু যেন পড়েন। আশা করি পড়েছিলেন, অনেক দিন আগের কথা। মহররম মাসকে বলা হয়, মানে মহররম মানে হচ্ছে হারাম। হ্যাঁ যুদ্ধ বন্ধ থাকার আরবরা স্যার। এখানে এ মাসে যুদ্ধ বন্ধ থাকার বিষয়ে একটা না, মানে সফর মাসে সবাই স্যার যুদ্ধে যুদ্ধে বের হয়ে যেত ঘর থেকে। জি জি মহরম মাসে যুদ্ধ বন্ধ থাকার কারণে হ্যাঁ। আরবরা সফর মাসে দলে দলে হ্যাঁ, যুদ্ধ করত। যুদ্ধে যেত, তখন ঘর খালি হয়ে যেত। জি, ঘর খালি হয়ে যেত পুরো। যার জন্য হ্যাঁ। শূন্য সফর অর্থের সাথে হ্যাঁ। সম্পর্কিত। জি। অর্থাৎ পুরুষ শূন্য হয়ে যেত ঘরগুলো। হ্যাঁ, সেটার জি, সাথে শূন্য। মাশাআল্লাহ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এলোমেলো জিনিসপত্র মনে থাকে, পড়া তো ঠিক মতো মনে থাকে না। না, এটাও স্যার ভালো জিনিস, এটা মনে রাখার মতো। মানে শূন্যটা স্যার অনেকেই বলতে পারে না, মানে ভুলে যায়। হ্যাঁ, তো এখন সেটা মনে থাকবে, শূন্য, যেটা আর কি জিরো। হ্যাঁ। আচ্ছা, তাহলে সিন দিয়ে হলে ঘুরতে যাওয়া, আর সদ দিয়ে হলে মাসের নাম, আর সিফরুন মানে হচ্ছে শূন্য। তো ওই সিফরুন থেকেই সফার আসছে, মাসের নামটা। তাহলে 1 থেকে 10 এখন একটু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। শূন্যটা পরে বললেও হবে। প্রথমে সাইফুল ইসলাম, আপনি না দেখে 1 থেকে 10 দেখেন তো বলতে পারেন কিনা। واحد হুম। اثنان হুম। ثلاثة
হুম। আরবা, হুম। তারপর স্যার খামসা, হ্যাঁ। তারপরে স্যার সাবআ, না, না সিত্তা। সিত্তা, হুম। সাবআ, তারপরে স্যার সামানিয়া। সামানিয়া, সামানিয়া, আহ তিসআ, তিস- হ্যাঁ। আশারা। এক্সিলেন্ট। মাশাআল্লাহ, 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 গুড। আচ্ছা, এখন দেখেন আপনারা সবাই একবার একবার দেখে পড়ে তারপরে মুখস্থ বলার চেষ্টা করেন। আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। ওস্তাদ আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন ওস্তাদ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, মাত্র আপনাকে একটু মেসেজ করতে যাচ্ছিলাম যে ওই যে মাসের যে ইয়েটা আছে, ঘটনাগুলি ওটা আরেকবার যদি পাঠাইতেন তাহলে আমাদের জন্য। আচ্ছা, শিওর, পাঠাবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি ওস্তাদ। ওস্তাদ আমি এটা মুখস্থ করেছি, বলতে বলবো হ্যাঁ, না? হ্যাঁ, শিওর, প্লিজ প্লিজ। জি ওস্তাদ, প্রথম পাঁচটা হলো ওয়াহিদ, ইসনাইন, সালাসা, আরবা, খামসা। গুড। 1 2 3 4 5। তারপরে হলো সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। 6 7 এক্সিলেন্ট, 8 9 10। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। শূন্য হলো সিফরুন বা সফর, মানে শূন্য। না, না, সিফরুন, সিফরুন। সিফরুন, সিফরুন না। সফর হচ্ছে মাসের নাম। সিফর, সিফর বলা যায় না, সিফর। সিফ, সিফ। সিফ। এখন আপনি আপনার ফোন নাম্বার বলবেন, বলেন সিফ আগে বলবেন। আহ, সিফ। তারপর হলো ওয়াহিদ। হ্যাঁ। দেন ওস্তাদ হলো আহ, 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 সামানিয়া, হ্যাঁ। আহ, সাবআ, হুম। দেন তিসআ, তিসা। দেন সিফ, সিফ, সিফ। হুম। সাবা, সাবা। সামানিয়া, হুম। হুম। খামসা, হুম। দেন সিত্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনি বলেন, আমরা একটু লিখি, ঠিক আছে? জি স্যার। সিফর, দান, ওয়াহিদ, দান, দান, দান। একটু এখানে আমরা লিখি, জি প্লিজ। সিফর, হ্যাঁ। ওয়াহিদ, হ্যাঁ। আহ, সাবা, সাবা। সিত্তা, সিত্তা। আহ, তিসআ, তিসা। সিফর, সিফ। সিফ। দুইবার। হ্যাঁ, দুইবার। হুম। দেন সিত্তা, সিত্তা। সাবা, সাবা। দেন খামসা, খামসা। সিত্তা। সিত্তা। ও, মাশাআল্লাহ। আচ্ছা, এর ফোন নাম্বার বলা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে। একটু একটু সময় লাগবে, চিন্তা করে করে বলতে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে 01869। ঠিক 7 6, আছে। জিরো 7 6, ওয়ান 7 6, ও সরি, 01769 00 6 7 756। 6। জি ওস্তাদ, ঠিক এটা। আছে। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ, আসবো আবার আপনার কাছে। জি ওস্তাদ, তারপরে আর আসসালামু একজন আলাইকুম। আসেন, আসেন প্লিজ, 1 থেকে 10 বলবেন। السلام عليكم স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিদ, হুম। না। ইসনান, হুম। সালাসা, হুম। আরবা, খামসা, হুম। হুম। সিত্তা, হুম। সাবা, হুম। ইসনানিয়া, হুম। 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 তিসআ, আশরা। মাশাআল্লাহ, 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 গুড। আচ্ছা, তারপরে কে বলবেন? দেখে বলতে চাইলে বলা যাবে একবার, তারপরে না দেখে। আমি বলি ওস্তাদ হুজুর। জি, জি, প্লিজ স্যার, না দেখে বলবেন না দেখে না বলবেন? দেখে, না দেখে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। একটু স্লো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নাই, বলেন। ওয়াহেদ, হ্যাঁ। ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবওয়া, সামানিয়া, হুম। সামানিয়া, তিসওয়া,
আশারা। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। একটা হচ্ছে শেফরুন। সিফর। হ্যাঁ, সিফর। সিফরুন, সিফরুন। তো সিফর। সাফারুন, সিন দিয়ে হচ্ছে ভ্রমণ, সোয়াদ হুম, দিয়ে হচ্ছে মাসের নাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আর একজন আসবেন প্লিজ। আমার টেলিফোন আসসালামু নাম্বারও আলাইকুম। বলে দিলাম। শিওর স্যার, প্লিজ প্লিজ। সিফরুন, সিফরুন, ওয়াহেদ, ওয়াহেদ, সাবা, সাবা, সিত্তা, সিত্তা, তিসওয়া, তিসা। নাম। তিসা, তিসা, তিসা। জি। সেফরুন, সেফরুন, হুম। আরবা, 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 সালাসা, সালাসা, সিত্তা। সিত্তা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। থ্যাংক ইউ আচ্ছা। হুজুর। জি। আচ্ছা, তারপরে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, 1 থেকে 10 বলবেন, হ্যাঁ, দেখে না না দেখে বলবেন। স্যার না দেখে চেষ্টা করি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আহ, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, হুম, খামসা, হুম, সিত্তা, সাবা, সামানিয়া, হুম, তিসআ, হুম। আশারা, হয়ে সিফর। গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গুড, গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন এখানে আমি বাকি 20 থেকে 100 লিখব। এরপরে কিভাবে গুনতে হয় সেটাতে আমরা আসব। তো 2-এর সাথে মিল আছে হলো 20-এর। তো আমি 2-এর পাশে 20 লিখতে চাই, হ্যাঁ। Okay, আমরা আচ্ছা, তাহলে যেহেতু 2-এর সাথে 20-এর মিল আছে, তাহলে আমরা 2-এর পাশে 20টাকে লিখবো। 20 হচ্ছে, আমার সাথে মাসুদ আলম ভাই আপনি উচ্চারণ করবেন, ইশরুনা। ইশরুনা, ইশরুনা। ইশরুনা। এই একটাই শুধু মানে মিল কম আছে। এখন আমরা যেটাকে দেখব সেটা সেগুলোর সাথে প্রচন্ড মিল আছে একটার সাথে আর একটা। কিভাবে সেটা একটু আমরা একটু দেখি, তার আগে এটাকে একটু ঠিক করে নেই। ইশরুনা, হ্যাঁ, এটা হচ্ছে 20। এখন 30-এর সাথে 3-এর একটা সুন্দর মিল আছে, আপনি বানাবেন। সেটা হচ্ছে, মাসুদ আলম ভাই মনে আছে মুসলিমুন এটার বহুবচন কি? মুসলিমুনা,
গুড। এই সেম প্যাটার্নে সালাসুনের বহুবচন কি হবে? সালাসাতুনা। ওই ওই গোলতাটা বাদ দেন, আচ্ছা, পুরুষবাচক ধরি আমরা যদি। তাহলে সালাসুনা। ভেরি গুড। এইভাবে হয়ে যাবে সব। ঠিক আছে, 30। তাহলে 40 কি হবে? আরবাউনা। ভেরি গুড, এই তো। 40। 5 কি হবে? 50 কি হবে? খামসাউনা। না না না, কেন খামস বলেন? হচ্ছে, কাছাকাছি হয়েছে। খামসুনা। হ্যাঁ, খামসুনা। বুঝতে পেরেছি। খমসুনা। হ্যাঁ, খামসুনা। ওকে। তাহলে মিল আছে না? এখন তিসুনা। সবগুলোর সাথে মিলে যাবে। তাহলে সিত্তাতুন, 6 থেকে 60 বানাবো কিভাবে? আহ, সিত সিত বলেন। সিত্তুনা। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে সিত্তুনা। হচ্ছে। সিত্তুনা। গুড। এবার 70 বলেন। সাবউনা। গুড। সাবউনা। আচ্ছা, 80 বলেন। সামানিউ। না, সামা, সামানিউ। সামা নু না। সামানুনা। হ্যাঁ স্যার, এখানে ইয়া তা দুইটাই বাদ পড়ছে। হ্যাঁ সামানুনা। হ্যাঁ। আচ্ছা, সামানুনা। 90 বলেন। তিসউনা। গুড। তিসউনা। গুড। আর 100 আহ, হচ্ছে মিয়া। বলেন। আচ্ছা, হ্যাঁ, মিয়া। মিয়া, মিয়াতুন, ঠিক আছে, মিয়া মিয়া। মিয়া মিয়া। ঠিক আছে, মিয়া মিয়া মানে 100-তে 100 আর কি। ঠিক আছে, স্যার, এর আগে আরবরা একবার বলে। বলেছিলেন মিয়া হ্যাঁ মিয়া। হ্যাঁ, কোনো কিছু ভালো হইলে ওরা 100 মিয়া মিয়া বলে। হ্যাঁ, যে কাইফা হালেক ইয়া সাদেক, তো বলে মিয়া মিয়া। মিয়া মিয়া। ঠিক আছে। বা জি। আরেকটা শব্দ ওরা বলে কয়েস। তো কয়েস কয়েস। আসলে কিভাবে যে বলে ওরাই জানে। আমি ওদের কাছেই শুনছি। পুরা আরব কান্ট্রিতে কয়েস খুব চলে আর কি, ভালো আছে এটা বুঝাতে। হ্যাঁ, মানে সবাই মোটামুটি মিশর, হুম। তারপরে ওই আরো আফ্রিকার যারা আছে আরব দেশ, ওরাও বলে দেখছি। হ্যাঁ, কাতার কুয়েত্তিরা তো বলেই কয়েস। হ্যাঁ, কয়েস, মিয়া মিয়া, তামাম। হুম, এগুলা বলে আর কি। হ্যাঁ, তামাম বলে স্যার, তামাম বলতে শুনেছি স্যার আফ্রিকাতে। হুম হুম, তামাম। হুম। আপনি কি ওই যে সুদানে গেছেন নাকি? সাউথ সুদানে ছিলাম স্যার। ও আচ্ছা, 1 বছর। জি স্যার। আচ্ছা। এটা কত সালে? স্যার, এটা বেশি দিন হয় না। এই 2023 সালটা ছিলাম স্যার আমি। ও আচ্ছা। ওখানে ওই ইংলিশ আরবি দুটেই ব্যবহার হয়। আচ্ছা, আমি একটু বিশেষভাবে দাগ দিয়ে দিলাম আহ, এককের ঘরে আর দশকের ঘরে। হ্যাঁ, এখন আসেন, খুব সহজ একটা ব্যাপার। কিভাবে আপনি যে কোনো সংখ্যা বলবেন, আমি একটা বলে দেই, তারপরে আপনার কাছ থেকে কয়েকটা শুনবো। সবার কাছ থেকে ওইভাবে কয়েকটা শোনার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে দেখেন, যদিও একটা দুইটা ভিন্ন আছে কিন্তু সবই সেম। মনে করেন আমি বলবো হচ্ছে, আপনি একটা সংখ্যা বলেন 1 থেকে 100-র মধ্যে, মাসুদ আলম ভাই। 25, 25। 25, ভেরি গুড। তাহলে আগে, আচ্ছা, আগে একক সংখ্যাটা বসাবেন। খামসা। হ্যাঁ, গুড। আগে একক শব্দটা বসাবেন। হ্যাঁ, আমরা এখানে নিয়ে আসি। খামসা। খামসা। তাহলে দেখেন,
খমসাতুন আমি পুরোটাই লিখলাম, হ্যাঁ। এটার মানে কত? 5, তাই না? 5। এরপরে দিবেন একটা ওয়াও। ও, এইবার আপনি 20 বসান। আহ, ইসউন ই- ইশরুনা। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। খামসাতু, এটা হ্যাঁ বলেন, খমসাতুন। খমসাতুন ওয়া ইশরুনা, খামসাতুন ওয়া ইশরুনা। অথবা খামসা ওয়া ইশরুন, এভাবে বলতে পারেন। জি স্যার। খামসা ওয়া ইশরুন, 25। ঠিক এমনি আছে। স্যার এই মানে অন মানে ওরা কিভাবে উচ্চারণটা করে? খমসাতুন তো খামস, আর না, খামস ওয়া ইশরুন, খামস ওয়া ইশরুন। খমস ওয়া ইশরুন। হ্যাঁ, খামস ওয়া ইশরুন, তাহলে খমস 5 আর 20। আর 20। খমসা ওয়া ইশরুন। হ্যাঁ, খামসা ওয়া ইশরুন বা খামস ওয়া ইশরুন, যেভাবে বলেন দুইটাই শুদ্ধ। আচ্ছা, আরেকটা বলেন, এবং আপনি নিজেই বলেন। আহ তাহলে স্যার একটু সহজ বলি স্যার, 35। হ্যাঁ বলেন। খমসা ওয়া সালাসুনা। মাশাআল্লাহ, এই তো, গুড। এখন আপনার বয়স কত? 40? স্যার আমার বয়স 45 স্যার। 45, তাহলে আপনি এখন 45 বলেন। আমি একটু বলে দিই আগে। উমরি, উমরি মানে আমার বয়স, হ্যাঁ। উমরি, উমরি। 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 ওকে, তাহলে এখন বলেন আমার বয়স 45। উমরি খম খমসা আরবাউনা। ওয়া যোগ করতে হবে একটা। খুমসি। না না, খামসা, খামসা ওয়া। খমসা ওয়া আরবাউনা। গুড। উমরি। উমরি, উমরি, আমি বানানটা উমরি এখানে লিখে দেখেন। খমসা ওয়া আরবাউনা। উমরি, ঠিক আছে। জি স্যার। উমরি মানে হচ্ছে আমার বয়স। উমরি, এই যে উমরি, হ্যাঁ। উমরি খমসা ওয়া আরবাউনা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো হয়ে যাবে বলতে বলতে, হ্যাঁ, অসুবিধা নাই। প্র্যাকটিস করতে করতে এই ইয়াটা চলে হ্যাঁ আসবে হ্যাঁ স্যার। হ্যাঁ, সিস্টেমটা জানলে বলা যাবে, অসুবিধা নাই। থ্যাংক ইউ। জড়তাটা কেটে যাবে স্যার, ওই হ্যাঁ হ্যাঁ মুখের যে জড়তাটা স্যার। জি জি, অনেক ধন্যবাদ। এখন আমরা এক একজন আসব, আর স্যার আমাদের বয়সটা বলবো আরবিতে। প্রথমেই হচ্ছে সাইফুল ইসলাম ভাই, আপনি আসেন। ওই আমার বয়স এত, এটা ওই আমার নিজের সম্পর্কে বলাতে আছে, সেখানে কিভাবে বলবেন? বলেন উমরি। عمري اثنان آه، وخمسون. ইসনানে ওয়া, আচ্ছা একটু و হ্যাঁ একটু প্লিজ। ইসনানে ওয়া, خمسون. ওকে, ঠিক আছে। এভাবে করে আপনি বলবেন। হ্যাঁ, এভাবে করে আমরা সবাই বলবো, এবং খুবই ইজি, হ্যাঁ। বা যে কোনো একটা সংখ্যা বলবো আমরা, 77, 32, 65, হ্যাঁ, 46, যেটাই আপনি বলেন। আগে আপনি একক সংখ্যাটা নিবেন, একটা ওয়াও বলবেন, তারপরে দশকটা বলবেন, যোগ করে হয়ে যাবে, হ্যাঁ। কতর সাথে কত যোগ করলে হয় সেই হিসেবে বলে দিলে হয়ে যাবে। হুম, আচ্ছা, তাহলে এখন আমি ওই চার্টটা নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বলেন তো, আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি বলেন মাসমুকা, আপনি বলেন আমার নাম। اسمي محمد سيف الإسلام. ওকে, মা ইসমু আবিকা। اسم أبي محمد زين العابدين. ওকে, মিন আইনা আনতা। أنا من কিশোর। মুহাফাজাতি। আচ্ছা, কিশোর, এটাও শুদ্ধ। মানে এটা আমি জেলাটা রাখলাম আর কি, হ্যাঁ। জি মানে স্যার। যখনই বাংলাদেশের মধ্যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন এটার উত্তর হওয়া উচিত প্রথমে জেলা, তারপরে উপজেলা বললে মোটামুটি, গ্রাম না বললেও হবে, কারণ যে আপনার উপজেলা পর্যন্ত মানুষ সাধারণত জানে, এরপরে আর গ্রাম, ইউনিয়ন, এটা ওইখানের লোক না হলে আর জানতে চায় না,
হ্যাঁ, কারণ সে তো আর চিনবে না। তো আমরা এই জন্য পরিচয়ের ক্ষেত্রে, লোকাল পরিচয়ের ক্ষেত্রে দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে জেলা, একটা হলো উপজেলা। আর আপনি যখন দেশের বাইরে হচ্ছে যে আপনার পরিচয় দিবেন, তখন দেশের নাম বললেই হবে। বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি, কি হবে? আনামিন আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ, আই এম ফ্রম বাংলাদেশ। জি ওকে। স্যার। আর এবার হচ্ছে আপনাকে যদি দেশে বসে জিজ্ঞেস করা হয় আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায়, তখন আপনি প্রথমে জেলা বলবেন, তারপরে থানা বলবেন। তো জেলা হচ্ছে মুহাফাজা, স্যার মুহাফাজা। আর থানা হচ্ছে মার্কাজ ও শুরতা। আচ্ছা, মার্কাজ। মার্কাজ মানে সেন্টার, মার্কাজ, হ্যাঁ, কেন্দ্র, সেন্টার, জি স্যার। স্টেশন। আর শুরতা মানে পুলিশ, ঠিক আছে? পুলিশ। মানে আচ্ছা। পুলিশ স্টেশন বা থানা বুঝাই আমরা, হ্যাঁ, জি স্যার। এভাবে। আচ্ছা, তাহলে আবার আসি আমরা। মাসমুকা ইয়া আখি, ইসমি মোহাম্মদ সাইফুল ইসলাম। মা ইসমু আবিকা, ইসমো আবি মোহাম্মদ জয়নাল আবেদিন। মিন আইনা আনতা, আনা মিন কিশোরগঞ্জ। মা হিয়া মারকাজু শুরতা। আনা মিন মার্কাজ শুরতা বাজিতপুর। ওকে। কাম উমরাকা, কাম উমরাকা। উমরি আহ, উমরি ইসনানি ওয়া খামসুন খামসুনা। মাশাআল্লাহ। মাযা তা'মালু বা মাযা মিহনাতুক, মাযা শুগুলুক, আপনার পেশা কি, আপনি কি কাজ করেন? স্যার, আমালু আমালু ফি জয়সি বাংলাদেশ। ওকে। আ আনতা মুতাজাওয়িজুন আও আযাবুন, আ আনতা আনা মুতাজাওয়িজুন আও আযাবুন। আনা মুতাজাউইজুন। গুড, মানে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? স্যার তখন মুতাজাউইজুন তো বিবাহিত, তাই না স্যার? বিবাহিত, হ্যাঁ হ্যাঁ। জি, স্যার। এরপরে কাম ওয়ালাদান লাকা, কাম ওয়ালাদান লাকা, এটা আপনার সাথেই লেখা আছে, বলেন লি। লি সালাসু বানাতিন। ওকে। আবুকা ওয়া উম্মুকা মাওজুদুন। আহ, লি আবু ওয়া উম্মু আলহামদুলিল্লাহ। ওকে। কাম কাম ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন। লি সালাসাতুন ইখওয়াতি ওয়া সালাসু আখওয়াতিন। ওকে। মা হিয়া রগবাতুক, মা হিয়া রগবাতুক। রগবাতি দি রগবাতি দি রাসাতুল লুগাতি। ওকে। মা দা তাকরাহু, মানে তুমি কি অপছন্দ করো? মা দা তাকরাহু। আকরাহু কাসালুন। কাসাল, হ্যাঁ। ওকে। কাসাল। ওকে। আনতা মুসলিম। আহ, আনা মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তারপর এটা বলেন রদিতু। আহ, রদিতু বিল রদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। মাশাআল্লাহ, আবার বলেন রদিতু বিল্লাহি রব্বা। রদিতু বিল্লাহি রব্বা হুম। ওয়া বিল ইসলামি দিয়া ওয়া বিল ইসলামি দীনা হুম। দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, আপনি মনে রাখার সুবিধা আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে রব আসবে, ইসলামের সাথে দিন আসবে, আর মোহাম্মদের সাথে নবী আসবে। ঠিক আছে। স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ এই স্যার। তো মানে নিজের সম্পর্কে অনেকগুলো কথা বলা গেল, হ্যাঁ। এখন ওইটা আমি দিব, আপনারা আবার নিজেরা লিখে পড়ে ফেলবেন, তাহলে সহজ হয়ে যাবে। একদম নিজের পরিচয় সুন্দরভাবে বলা গেল, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপর আমরা আবার একটু সংখ্যায় ফিরি, সংখ্যা বলবো, সেই সাথে সাথে নিজের সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই যে ইমরুনের ক্ষেত্রে স্যার, ইমরির ক্ষেত্রে স্যার, আহ, যখন স্যার আমি মানে প্রথম যে উচ্চারণটা স্যার, মানে 1 2 3 4 এই ডিজিটটার ফর্মটা কি হবে স্যার? মানে ওয়াহিদুন কিংবা আহ, সালাসুন এরকম হবে স্যার, নাকি সালাসা ওয়াহিদ এরকম হবে স্যার? অহেদ ইসনান সালাসা, যেভাবে শিখেছি এইভাবে। অহেদ ইসনান সালাসা আরবা খামসা।
আর এই পাশে দশক যেটা ওইটা পার্সেন্টেজটা উ না দিয়ে বলবেন। স্যার, তার মানে উমরি, যেটা আপনার এখানে এক্সাম্পল দেওয়া আছে স্যার, উমরিল আহ, ইসনানি হুম। ইসনানি খামসুনা একটা ওয়া যোগ করতে হবে। খামসুন। ঠিক আছে, নিজের সম্পর্কে যদি বলতে চান তাহলে এইভাবে, মানে সরি বয়স, মানে আপনি যেটাই গুনেন আপনাকে আগে একক তারপরে দশকটা নিয়ে আসতে হবে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা ধন্যবাদ তাহলে স্যার। আপনি থাকেন, আপনার নিজের সম্পর্কে আমরা একটু এখানে বলি, তারপরে পরবর্তীতে আপনি লিখে নিয়েন, আমি এটা পাঠাই দিব। আচ্ছা দেখেন, আমি একটা একটা প্রশ্ন করি, আপনি আপনার মতো করে বলার চেষ্টা করেন। আচ্ছা, মাসমুকা ইয়া আখি, মাসমুকা। ইসমি আনোয়ার জাহিদ। ওকে। মাসমু আবিকা। ইসমি আবি আব্দুল নূর। ওকে। মিন আইনা আনতা। আনা মিন মুখাফাজাতিল খুলনা। হুম। মা হিয়া মারকাজু শুরতা। মারকাজু সুরত রূপসা। রূপসা, তো আপনি তো রূপসা বলতে পারবেন না আপনার, রূপসা। আচ্ছা, হবে হবে, হ্যাঁ আরবিতে হবে। প বলতে পারবেন না, হ্যাঁ আপনাকে ব বলতে হবে আর কি। রূপসা। হ্যাঁ। আচ্ছা, কাম উমরাক ইয়া আখি। عمري واحد وأربعون. ওকে। মাযা মিহনাতুকা, অথবা মাযা শুগুলুক, অথবা মাযা তা'মালু। أعمل في جيش بنغلاديش. ওকে। আনতা মুতাজাউবিজুন আও আযাব। أنا متزوج. কাম ওয়ালাদান লাক। لي আপনার লি, اثنان হ্যাঁ বলেন। بنات. লি, اثنان. হ্যাঁ। আপনার কি স্যার দুই, এখানে ছেলে দুই আলাদা আলাদা আপনার কি বলতে হবে দুই স্যার? মেয়ে, দুই মেয়ে? জি না স্যার, এক ছেলে এক মেয়ে স্যার। লি তাহলে আপনি আপনি বলবেন লি, লি ইবনুন, ঠিক আছে, লি ইবনুন, এর সাথে আপনি যুক্ত করতে পারেন ওয়াহিদুন, তাহলে ভালো হয়। আর না যোগ করলেও অসুবিধা নাই। লি ইবনুন ওয়াহিদুন ওয়া বিনতুন ওয়াহিদাতুন, ঠিক আছে। অথবা আপনি যদি শুধু বলেন লি ইবনুন ওয়া বিনতুন, সেটাও হবে। তাহলে আবার আমি প্রশ্ন করি, আপনি দুইভাবেই বলেন, দুইভাবেই শেখেন, তারপরে যেভাবে ইচ্ছা বলবেন। কাম ওয়ালাদান লাকা ইয়া আখি। লি ইবনুন ওয়াহিদুন ওয়াবিনতুন ওয়াহিদাতুন। এবার লি এই ইবনুন ওয়া, ওয়াবিনতুন। ব্যাস, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনি এক জি স্যার। আঙ্গুল তখন ইশারাও করতে পারেন, লি ইবনুন ওয়াহিদুন, ওয়া লি ইবনুন ওয়া বিনতুন আলহামদুলিল্লাহ, তখন সে বুঝে যাবে এক ছেলে এক মেয়ে। হুম। ওকে। আচ্ছা, আবুকা ওয়া উম্মুকা, আলাকা আবুকা ওয়া উম্মুকা, তোমার কি বাবা মা আছে? স্যার, বাবা মৃত, মা আছেন। তখন আপনি এইভাবে এভাবে বলতে হবে, দেখেন, মা লি আবুন। যার বাবা নাই দেখেন কমন, এটা মিলে যাবে। মা লি আবুন, বলেন কি হবে? মা লি আবুন। মানে আমার বাবা নেই। ওয়ালাকিন উম্মুন, ঠিক আছে। এর সাথে আপনি আলহামদুলিল্লাহ যোগ করতে পারেন, বা আলহামদুলিল্লাহ। সাধারণভাবে বলতে পারেন, হ্যাঁ। তাহলে আবার প্রশ্ন করি, আবুকা ওয়া উম্মুকা মাওজুদুন। মা লি আবুন ওয়ালাকিন উম্মুন। ওকে। কাম ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন লাকা। লি খামসাতুন ইখওয়াতিন হুম। ওয়া সালাতু আখওয়াতিন। মাশাআল্লাহ, এটাই আপনার 8 ভাই বোন আপনারা? জি স্যার, আমি ছোট মাশাআল্লাহ, স্যার। মাশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা তারপরে দেখেন, মা হিয়া রকবাতুক, মানে আপনার শখ কি? আপনি একদম রগবাতি। প্রথমটাই রগবাতি বলেন।
বলেন আপনার। দারাসাতুল লুগাত। না না, এটা তো ওনার শখ, আপনারটা আপনি বলেন, আমি লিখে দিচ্ছি, এখন শিখে নেন। আপনার একদম টপ পছন্দটা বলবেন। স্যার আরবি তো। আরবি বলতে হবে না, বাংলা বলেন, আমি আরবি বানাই দিচ্ছি। ট্রাভেলিং স্যার। তাহলে ওই যে বলেন ট্রাভেলিং এর আরবি কি? সফরুন। সফরুন না, সফর। কাফিরুন। সফর সফর। কাফির। আস সফর, রগবাতি আস সফর অথবা রগবাতি সফর। রগবাতি সফর। হ্যাঁ, ঠিক আছে, ট্রাভেলিং। রগবাতি। আর আপনি সবচেয়ে অপছন্দ করেন কি? আহ, মিথ্যা বলা স্যার। ওকে, এখন এখানে লক্ষ্য করেন, আপনাদের সাথে মিলে যেতে পারে, অনেকের সাথে সফর, সে এটাকে রাখতে পারেন। এখানে অনেক কিছু কমন থাকবে, দেখা গেল কারো বাবা নেই, মা আছেন, বাবা মা দুজনেই আছেন, অথবা মা নেই বাবা আছেন, এরকম মিলে যাবে। আচ্ছা, এবার হলো মিথ্যা। মিথ্যা আরবি হচ্ছে কিজবুন, অথবা আল কিজবু। ঠিক আছে, এখন আমি আপনাকে প্রশ্ন করি, প্রথমে জিজ্ঞেস করবো আপনার শখ বা পছন্দ জিনিস কি, অপছন্দের জিনিস কি। মাযা রগবাতুকা ইয়া আখি? রগবাতি। রগবাতি সফর। গুড। মাযা তাকরাহু? আকরাহুল কিসবু। ওকে, এটা কিজবু না, বা হবে যদি ভার্ব কিসব। দিয়ে বলে কি। আপনি কিজব, আকরাহুল কিজব। আকরাহুল কিসব। আচ্ছা, এরপরে দেখেন, এটা আপনি নিজে থেকে বলবেন, আমি জিজ্ঞেস করবো আপনি কি মুসলিম, আপনি বলবেন হ্যাঁ আমি একজন মুসলিম, তারপরে এটা আরবিতে বলবেন। আনতা মুসলিম ইয়া আখি? আহ, আনা। নাম। আনা মুসলিমুন। আলহামদুলিল্লাহ। রদিতুল্লাহু না না, রদিতু রব্বান। বিল্লাহি। রদিতু বিল্লাহি রব্বা। হুম, ওবিল ইসলাম দীনা ওবি মুহাম্মাদিন নাবিয়্যা। গুড। আপনি এখান থেকে একটু স্ক্রিনশট রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনার ইয়েগুলো এখানে আছে, মানে আপনার সন্তান, পিতামাতা, ভাই বোন, শখ, পছন্দ অপছন্দ এখানে লেখা আছে। তারপরে আমরা আরো ডিসকাশন করলে তখন আরো বের হবে। এটা আপনি নিতে পারেন, হ্যাঁ, যদি লিখতে হয় আরবিতে তখন এখান থেকে হেল্প নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আপনার নাম আপনি কি লিখতে পারেন আরবিতে? জি স্যার। ওকে, ভেরি গুড। আলে আপনার কিন্তু এরকম হামজা দিবেন, ঠিক আছে? জি স্যার। আনোয়ার জাহিদ, দেখেন এইভাবে লেখেন আপনি। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো, বুঝছেন, একদম, এবং সবাই বলবো যার যার মতো করে, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্লিজ একজন আসবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাসুদ আলম ভাই, আপনি আছেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি আপনি লিখতে পারেন আরবিতে? আহ, জি স্যার। ইসমি হ্যাঁ, মাস। দেখেন তো এইভাবে লেখেন কিনা। জি স্যার। মাসুদ এভাবে আহ, লেখেন যেভাবে লিখছি। জি স্যার, এইভাবেই। গুড, ভেরি গুড। আমি জবরজের পেজ দেইনি, নামে জবরজের পেজ দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এই এইভাবে বাংলায় শুধু এখানে যে আইনটা আছে, হয়তো বাংলায় ওইভাবে মাসউদ রস্যকার দিয়ে করি না। আচ্ছা, অসুবিধা নাই, আরবিটা এইভাবে আসলে লিখলে অরিজিনাল হবে। এটাই করি স্যার। এখন এইটা লিখলে যে কেউ পড়তে পারবে, যে কোনো আরব দেশের, মানে অনেক দিন ধরে আরবি শিখলেন, নামটা যদি লিখতে না পারেন তাহলে তো আর হইলো না আর কি। জি হ্যাঁ, স্যার। আহ, মানে আমাদের বাবা মারা ছোটকালে এইভাবে আর কি হিসাব করতেন, যে এতদিন ধরে এটা শিখছে তাহলে অন্তত এই জিনিসটা শেখা দরকার। জি বা স্যার। ওই যে গুনে গুনে যে 1.5 বছর ধরে আরবি শিখছে, অন্তত 1.5টা কথা তো আরবিতে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে এটা আপনার নামের বানান, হ্যাঁ? আর আপনার বাবার নাম বলেন, আমি লিখে দেই বাবার নাম কি যদি না জানেন। ইস- ইসমু আবি হুম, মোহাম্মদ আব্দুল বাতেন। আচ্ছা, মুহাম্মদ তো একদম কমন নাম।
স্যার। হুম। মুহাম্মাদ, এটা হচ্ছে মুহাম্মাদের লেখার লিখতে হবে, হ্যাঁ। এভাবে আমি এখানে এক একটা ইয়ে দিয়ে দিই, এইটা মুহাম্মদ আব্দুল। আব্দুল বাতিন, ঠিক আছে। হুম। ত হবে এইটা, এটা হবে আপনার বাবার নাম, ঠিক আছে। এভাবে আমি জবরজের পেশ দেওয়ার দরকার নাই, ঠিক আছে। জি স্যার। জবরজের পেশ একটা ঝামেলা নামে। ওকে, ওকে, ওকে। বাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, আল বাতিন, হ্যাঁ। আল বাতিল। বাতিন মানে কি বলেন তো? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে একটা আয়াত, হ্যাঁ। হুয়াল আউয়ালু, আউয়াল মানে কি বলেন? প্রথম। প্রথম, হ্যাঁ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আখির মানে কি? মানে শেষ। গুড। তাহলে তিনি শুরু তিনি শেষ। শেষ। ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, জাহির মানে প্রকাশ্য, প্রকাশ্য। আর তাহলে এটার অপোজিট বাতিন। অপ্রকাশ্য। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রকাশিত তিনি অপ্রকাশিত, বা তিনি স্পষ্ট তিনি গোপন, এরকম। অদৃশ্য। হ্যাঁ, হ্যাঁ। ও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক একটা নাম হচ্ছে বাতিন। ওকে, তাহলে এখন বলেন, আপনাকে প্রশ্ন করি, আপনি বলবেন মাসমুকা ইয়া আখি। ই- ইস আপনার না, আপনার নাম কি? ইসমি মাসুদ আলম। মা ইসমু আবিকা? ইসমু আবি মোহাম্মদ আব্দুল বাতিন। মিন আইনা আনতা? আনা মিন মুহাফাজাতি আহ, ব্রাহ্মণবাড়িয়া। এর সাথে সাথেই আপনি মার্কাজুস শুরতাটা নিজে থেকেই বলেন। আবার আমি জিজ্ঞেস করব, জেলার সাথেই থানা বলে দিবেন। মিন আইনা আনতা? আনা মিন মুহাফাজাতি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। মাশাআল্লাহ। কাম উমরাকা? উমরি খামসা ওয়া আরবাউনা। মাশাআল্লাহ। মাযা তা'মালু ইয়া আখি? মা শুগুলুক? আমালু ফি জৈশি বাংলাদেশ। জৈশি মাশাআল্লাহ। বাংলাদেশ। আনতা মুতাজাউবিজুন আও আযাবুন? আনা মুতাজাউবিতুন। মুতাজাউবিজ। মুতাজাউবিখুন। জাউবিজুন বলতে হবে না, মুতাজাউবিজ, হ্যাঁ। আনা মুতাজাউ মুতাজাউবিজ। ওকে। কাম ওয়ালাদান লাকা? আহ, লি ইবনু ওয়াহিদুন হুম। ওয়া বিনতু ওয়াহিদাতুন। আপনারও কি একজন ছেলে একজন মেয়ে? জি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এটা মিলে গেছে আপনার সাথে। জি স্যার, এটা মিলে গেছে। আচ্ছা, এবার আপনার বাবা মা আছেন দুজনই? না, আমার পিতা নাই। মা লি আবুন ওয়ালাকিন উম্মুন। ওকে। এটা মিলে গেছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি এর সাথে যুক্ত করে আলহামদুলিল্লাহ। দেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ওকে। কাম আখ কাম ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, বা কাম আখান ওয়া ইখওয়াতুন লাকা? লি সালাসাতুন ইখওয়াতিন হুম। ওয়া ওয়াহিদাতুন ওয়াহিদাতুন আখওয়াতিন। তাহলে আখাওয়াতুন একটা বললেই হবে, আখাওয়াতুন ওয়াহিদাতুন, হ্যাঁ। বোনটা আখওয়াত। আগে আসবে, তারপরে সংখ্যাটা বসবে। বুঝতে পেরেছি স্যার। মানে তিন ভাই এক বোন, তাই তো? তিন ভাই একদম স্যার। তাহলে উখতুন আপনি জাস্ট বলবেন, উখতুন বললেই হবে। উখতুন এর সাথে ওয়াহিদ যোগ করে দেন, আচ্ছা, বুঝতে পেরেছি। ওয়াহিদাতুন। উখতুন লি ওয়াহিদাতুন। সালাসাতুন ইখওয়াতিন ওয়া উখতুন ওয়াহিদাতুন। হুম। মা মা হিয়া রগবাতুক? উম, আপনার পছন্দ কি আমাকে বলেন, আমি লিখে দেই। স্যার, বই পড়া। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন, এটা বলবেন কিরাআতুল, বলেন। কিরাআতুল। কিরাআতুন মানে পাঠ। পাঠ করা। কিরাআতুল কিতাব। কিরাআতুল কিরা কিরাআতুল কিতাব। হ্যাঁ, মানে এটা আমি
সুন্দর করে উচ্চারণ করলাম, আপনি যখন কথা বলবেন আপনার মতো করেই বলবেন। কিরাআতুল কিতাব, হ্যাঁ, কিরাআতুল কিরাআতুল কিতাব। কিতাব, কিরাআতুল কিতাব, রগবাতি রগবাতি কিরাআতুল কিরাআতুল কিতাব। কিতাব। ওকে। রগবাতি কিরাআতুল কিতাব। হুম। আমার পছন্দ হলো বই পড়া। আর আপনার অপছন্দটা কি? উম, অপছন্দ স্যার, হুম। কি বলবো স্যার? তাহলে তো হইলো না। অপছন্দের লিস্ট যদি না থাকে। এই, এটা মানে কেউ যদি আহ এটাকে কি বলবো, কথা দিয়ে কথা না রাখা আর কি, যেটা। হ্যাঁ, 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 কথা দিয়ে কথা রাখলে না, হ্যাঁ। জি দেখেন, স্যার। এটা বলবেন আপনি খিলাফু। বলেন কি? খিলাফু। খিলাফুল ওয়াদি। আচ্ছা, মানে ওয়াদা ভঙ্গ করা। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো কথা নিয়ে কথা না রাখা। ওটা একটু আরবিতে বলা আর কি, ঠিক আছে? খিলাফুল ওয়াদি। হ্যাঁ, একসাথে যদি বলি খিলাফুল ওয়াদ বা খিলাফুল। ওয়াদা, খিলাফুল ওয়াদ, হ্যাঁ, ওয়াদা খিলাফ করা, হ্যাঁ। জি স্যার। ওই ওয়াদা খিলাফ, এই ওয়াদা দুইটাই খিলাফ। হচ্ছে আপনার আরবি কথা, যেটার বুঝতে। বাংলা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। এরপরে দেখেন, আনতা মুসলিম। আনা মুসলিমুন। হুম। এরপর এটা বলেন রদিতু। রদিতু বিল্লাহি রব্বা হুম। ওয়া বিল ইসলামি দীনা হুম। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। মাশাআল্লাহ। শুকরান জাজিলান ওয়া ইলাল লিকাই ইনশাআল্লাহ ইয়া আখি। কি বলছি বুঝতে পারছেন? শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং ওয়া ইলাল লিকাই, আবার দেখা হবে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আমরা বলি না, বিদায় লগ্নে যেসব কথা বলি, কি বলি? ফি আমানিল্লাহ। ঠিক জি স্যার। আছে। শুকরান জাজিলান ওয়া ইলাল লিকাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসবেন একজন প্লিজ। আসসালামু হুজুর আপনি। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? হ্যাঁ, জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আপনাকে একটু কম পাচ্ছি না, ক্লাসে তো ছিলেন, কথা হয়নি মনে হয়। জি, কথা হয়নি, গত ক্লাসে ছিলাম বেশ কিছুক্ষণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা আমরা এখন বলার চেষ্টা করি, আপনি কি 1 থেকে 10 গণনায় ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো ছিলাম প্রথম হুজুর। থেকেই আছেন। গুড। তাহলে জি। এখন আপনি বলেন তো একটা সংখ্যা আমরা বলি। আপনি বলেন 75 কি হবে? 75। 75 হচ্ছে খামসাতুন ওয়া আহ, সামা না, ওয়া সাব, সাব। সাবউনা। হ্যাঁ, গুড। এই 5 আর এই 70, হ্যাঁ। জি। আচ্ছা, জি। এখন আপনি বলেন 92 বলেন। 92। 92, 92। তিসআতুন। তিসআতুন না, আগে ওয়া একক সংখ্যাটা বলবেন। 2। 92। ইসনানি হ্যাঁ, ওয়া তিসউনা। গুড। আচ্ছা, এরপরে বলেন হচ্ছে 81। 81। ওয়াহিদুন হুম। ওয়া সামানুনা। গুড। ওকে, 67 বলেন। সাবআতুন হুম। ওয়া ওয়া। সিত্তুনা। গুড। ওয়া সিত্তুনা। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। 100 বলেন। মিআতুন। ব্যাস, মিয়াতুন। হুম। মিয়া। মিয়াতুন। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নিজের পরিচয়ে আসি। জি। সরি। আচ্ছা, দেখেন, আপনার নাম কি আপনি আরবিতে লিখতে পারেন? পারি হুজুর। দেখেন, আমি যেটা লিখতেছি এটা মেলে কিনা। জি। এভাবে লেখেন। আহ, হুজুর ইয়াটা কি দরকার আছে? নুনের হ্যাঁ, পরে হ্যাঁ, হ্যাঁ, রাব্বানি হ্যাঁ, জি, জি, জি। ইয়া লাগবে? জি হুজুর, ঠিক আছে।
তাহলে আপনি এটা যদি গোলামুল হবে। হ্যাঁ, গুলাম ও রব্বানি। আচ্ছা, আর গোলাম আপনি ও রব্বানি। আর আপনি যদি বলেন আগে এইভাবে যদি হতো আপনার গোলাম রব্বি, তাহলে বেশি সুন্দর হইতো আর কি। এখন যেহেতু নাম হয়ে গেছে তো বলার তো কিছু নাই। রব্বানি, Okay. এইভাবে লিখবেন, হ্যাঁ। জি হুজুর। জবরজের পেশ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনার আব্বার নাম কি আপনি লিখতে পারেন? জি, গোলাম মুস্তাফা। এটা লিখতে পারেন? পারি হুজুর। আচ্ছা, দেখেন মিলে কিনা আমার সাথে। গোলাম মুস্তাফা। তোফা। ফায়ের সাথে এটা তো একটা ইয়া লাগবে না একটা হুজুর? ডটলেস ইয়া, হ্যাঁ, মুস্তাফা। আচ্ছা। জি আরবি হুজুর। শব্দটা হচ্ছে মুস্তাফা। মুস্তাফা মানে কি বলেন মুস্তাফা। তো? বন্ধু। না, সিলেক্টেড, ঠিক আছে, নির্বাচিত। জি কিন্তু এই নামটা ভুল, বুঝছেন, মানে অ্যাকর্ডিং টু ইসলামিক আকিদা। জি এখন তো আর বলে লাভ নাই এসব, মানে নাম যখন রাখা হয়েছে তো হয়েছে। যাই হোক, মানে আমরা তো আল্লাহর গোলাম ওই সেন্সে আর কি, হ্যাঁ, জি ওই জি সেন্স। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করি, আপনি বলবেন। হুজুর, আসসালামু একটা জিনিস আলাইকুম। জি জাস্ট জি, শিওর। একটু জানা ছিল হুজুর। আমার ওই যে অনেকে বলে যে রাব্বানি বলার আগে নামটা আমি শুধু রাব্বানি বলতে পারবো না, গোলামও বলতে হবে। জি তো আমি ওই যে তাফসির দেখলাম, রাব্বানি শব্দটার অর্থ হচ্ছে কর্ণধার। মানে যে বিপদে যে কোনো নৌকার মাস্তুল ধরবে বা কর্ণ ধরবে। তো সেই ক্ষেত্রে এটা যদি হয় সেক্ষেত্রে মানে গোলাম বলতে তো আমরা যে আল্লাহর গোলাম এভাবে বুঝি। তো সেক্ষেত্রে যদি এটার নাম কর্ণধার হয়, সেক্ষেত্রে তো গোলাম রাব্বানি বলাটা কি ইম্পর্টেন্ট, নাকি শুধু রাব্বানি বললেও ভুল হবে না? না, কোন সেন্সে বলছেন ওইটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। জি। এখন আহ, আপনি কোথায় পেয়েছেন এটা? এটা ওই হুজুর ওই যে সৌদি বাদশাহ দিয়েছিলেন আমাদের যে তাফসিরুল কোরআন, মারুফুল কোরআন নাকি? মারিফুল কোরআন। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে আম, পারছি। মারিফুল কোরআন তো একটা খণ্ড, এটা হচ্ছে দুইটা খণ্ডের যেটা। আচ্ছা, বুঝতে পারছি। এখনকার যেটা রিসেন্টলি যেটা জি, দিচ্ছে এটা? এখনকার যেটা। আচ্ছা, জি, এটা এখন মারুফুল যেটা দিচ্ছে। কোরআন না, এটা তাফসিরে জাকারিয়া, হ্যাঁ, কুরআনুল কারীম, 2 খণ্ডের যেটা, জি, 1 2। আচ্ছা, দুই ওইটাতে খণ্ডের যেটা। জি পাইতাম হুজুর। না। জি। আচ্ছা, রব্বানি মানে কি বললেন? কর্ণধার। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, কর্ণধার নাবিক, তাই তো? জি হুজুর। মানে যে বিপদে জাহাজের মাস্তুল ধরবে বা যে নাবিক আচ্ছা হবে আর কি, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ধরনের। একটা শব্দ আছে রুব্বানি, ঠিক আছে, ওইটার মানে জি হলো প্রধান নাবিক বা ক্যাপ্টেন, চালক, পাইলট, হ্যাঁ। তো জি আপনার যেহেতু রব্বানি রবের সাথে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে গোলাম রব্বানি বলা ভালো, হ্যাঁ, এটা জি বেস্ট হুজুর। হয় আর কি। আচ্ছা, তাহলে আসি আমরা প্রশ্ন উত্তরে। আসসালামু জি হুজুর। আলাইকুম, মাসমুকা ইয়া আখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসমি গোলাম রাব্বানি। ওকে। মাসমু আবিকা। ইসমু আবি গোলাম মুস্তাফা। মিন আইনা আনতা। আনা মিন মুহাফাজাতি চট্টগ্রাম, মারকাজু সুরতাতি খুলশি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুলশি তো বড় লোকদের এলাকা। আমরা আমরা মধ্যবিত্ত। আচ্ছা, না, আমি এমনি বললাম আর কি। আচ্ছা, কাম উমরাক ইয়া আখি। উমরি খামসাতু ওয়া আরবাআতুনা। আরবাউনা, হ্যাঁ, আরবাউনা। আরবাউন, ওকে। মা মা হিয়া শুগুলুক বা মাযা তা'মাল। আ'মালু ফি জাইশি বাংলাদেশ। আনতা মুতাজাওয়িজুন আও আযহাবুন? আনা মুতাজাওবিজুন। কাম ওয়ালাদান লাকা?
লি ইবনুন ওয়াহিদুন ওয়া বিনতুন ওয়াহিদাতুন। ওকে, এটা আপনার সাথে মিলে গেছে, হ্যাঁ। জি, মিলে গেছে। আচ্ছা, আলাকা আবুন ওয়া উম্মুন। মা লি আবুন ওয়ালাকিন উম্মুন, ওকে। এটাও মিলে গেছে। কাম কাম আখন ওয়া উখতান লাকা। লি সালাসাতু ইখওয়াতিন, হুম। তিন ভাই। তিন ভাই। জি, বোন নেই। তাহলে আপনি এখানে বলবেন ম- মালি উখতুন। ঠিক মা আছে। লি উখতুন। জি, হ্যাঁ, মালি উখতুন। উখতুন। আপনার কিছু নাই, এটা যোগ করতে সবসময় মালি বলবেন আপনি। ঠিক জি জি আছে। জি মালি উখতুন। এখন আপনাকে একটা আরবীয় ছিনতাইকারী ধরলো, দিয়ে বললো জিপ জি জিপ ফুলুসান, জিপ ফুলুসান ইয়া কি ইয়া ইয়া সাদিক জিপ ফুলুস। বন্ধু, তোমার টাকা পয়সা সব দিয়ে দাও। এখন আপনি বলবেন যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ফুলুসুন মানে হচ্ছে ক্যাশ বা অর্থ। ঠিক আছে, এখন বলেন আমার জি। কোনো টাকা নাই, কি হবে? মা লি ফুলুসুন। মাশাআল্লাহ। ঠিক আছে। আহ, আচ্ছা, আমাদেরকে না ধরুক কখনো, বাংলাদেশি হোক বা আরবি ছিনতাইকারী, কেউই না ধরুক। আচ্ছা, আপনার শখ বলেন, আপনার পছন্দনীয় কি, র- সবচেয়ে টপ টপ জি, যেটা? রগবাতি কুরাতাল কাদামি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ভেরি গুড, মনে রাখছেন। আচ্ছা, আর মাযা তাকরাহু, অপছন্দ কি বলেন? আক্রাহু, যে হুজুর, মিথ্যা কথা বলা। হয়তো তাহলে আল কিযবা। ঠিক আছে। আল কিসবা। হ্যাঁ, আক্রাহু আল কিসবা। একসাথে আকরাহুল কিযবা। হুম, আকরাহুল আক্রাহুল কিসবা। কিযবা, কিযবুন মানে হচ্ছে মিথ্যা। ওকে। আনতা মুসলিম। আনা মুসলিমুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর এটা বলেন, রদিতু। রদিতু বিল্লাহি রব্বান ওয়া হুম। বিল ইসলামি দীনান হুম। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুকরান জাজিলান ওয়া ইলাল লিকাই ইনশাআল্লাহ। আপনিও বলেন কিছু একটা, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। ঠিক আছে। ফি বা আমানিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, শুকরান, শুকরান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আসবেন। জি, জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, জি। সাজিদ স্যার, আপনি আসবেন প্লিজ। আচ্ছা, স্যার। হ্যাঁ। স্যার হুজুর আপনি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, স্যার আপনার নাম কি সাজিদুল ইসলাম? AKM সাজিদুল ইসলাম। এখন তো আমি সাজিদের পরিবর্তে আপনার মতো সাজিদুল বলা শিখে গেছি। আলহামদুলিল্লাহ। স্যার আপনি যদি AKM লেখেন তাহলে আপনি আরবিতে এইভাবে লিখতে হবে। জি ঠিক আছে। হুজুর, আপনি লেখেন, আমিও লিখেন। আর এটার কি পুরো কোনো ইয়ে আছে স্যার, AKM এ কি হয় সেটা যদি হ্যাঁ, বলতেন। আবুল খায়ের মোহাম্মদ। মাশাআল্লাহ, এটা বলতেছেন না কেন স্যার? এইটাই তো সুন্দর নাম। আবুল খায়ের মোহাম্মদ। হ্যাঁ, আবুল খায়ের। আবুল খায়ের মোহাম্মদ। আবুল খায়ের, আবুল খায়ের মুহাম্মদ, হ্যাঁ। মোহাম্মদ। মুহাম্মদ, আবুল খায়ের মুহাম্মদ সাজিদুল সাজিদুল ইসলাম, ইসলাম। তাই না স্যার? জি ওকে। হুজুর। সাজি সাজিদুল। আমরা জবরজের দিচ্ছি কিন্তু স্যার আপনি দিবেন না, হ্যাঁ। আপনি জি শুধু হুজুর। ওই যে শব্দগুলো আপনি লিখে জি নেবেন। জি। নামে জবরজের দেয়া একটু কঠিন, মানে জিনিসটা সুন্দর না, হ্যাঁ। এইটা হচ্ছে পুরোটা, হ্যাঁ। জি হুজুর। স্যার আবুল আপনার খায়ের। আপনার নামটা কে রাখছে স্যার? এত আমার বাবা, বাবা সুন্দর রেখেছেন। সুন্দর নাম রাখছে। আর একজনকে পেয়েছি স্যার,
তার নাম ছিল হলো মেজর জেনারেল নুরুস সালাম। হ্যাঁ, তো নুরুস সালাম নামটা খুবই সুন্দর। হ্যাঁ, মানে আনকমন এবং অনেক ইসলামিক নাম। তো ওই টাইমে একজন সিনিয়র লোকের নাম এই ধরনের সুন্দর হওয়াটা এটা মানে ভালো আর কি। আগের মানুষরা স্যার না বুঝেই রাখতো নাম। মাশাআল্লাহ, সুন্দর নাম হয়েছে। আবুল খয়ের মানে হচ্ছে স্যার কল্যাণওয়ালা। ঠিক আছে, কল্যাণওয়ালা। জি হুজুর। কল্যাণওয়ালা। হ্যাঁ, কল্যাণওয়ালা সাজিদুল ইসলাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইটা হচ্ছে স্যার আপনার নাম। এবার স্যার আপনার বাবার নাম বলেন, আমি লিখে দিই এখানে। জি হুজুর। আমার বাবা তো পাস্ট অ্যাওয়ে, সমস্যা নাই স্যার, ওইটা এটার জন্য একটু হয়তো মরহুম। ওইটা দরকার হয় না স্যার। ওইটা ওটা ওইটা পাস্ট দরকার হয় না। অ্যাওয়ে। আমরা যেভাবে লিখবো এইভাবে লিখবো স্যার। আপনি আগে নামটা বলবেন, তারপরে আমার বাবার নাম রহিমাউল্লাহ হচ্ছে যোগ দিবেন। আবুল বাশার মোহাম্মদ। ও, মাশাআল্লাহ, এটা সুন্দর নাম। থ্যাংক ইউ হুজুর। আবুল বাশার মানে কি স্যার বলতে পারবেন? আবুল বাশার মানে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপাধি হচ্ছে আবুল বাশার। মানে হচ্ছে স্যার আহ, মানব, সুবহানাল্লাহ। মানে মানুষের বাবা। ঠিক আছে। সুবহানাল্লাহ। আমরা যদি আরেকটু মানে আমাদের লোকাল ভাষায় আনি, তাহলে জাতির পিতা। হ্যাঁ, এই টাইপের আর কি হয় আর কি। হ্যাঁ, আবুল বাশার মানুষের বাবা, মানে এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপাধি। আচ্ছা বাশা হুজুর। বাশার মানে হলো মানুষ। তো উনি যেহেতু মানুষ। প্রথম মানুষ, এজন্য ওনাকে বলা হয় আবুল বাশার। আবুল বাশার। আবুল বাশার মুহাম্মদ সৈফুদ্দিন। সাইফ উদ্দিন। আচ্ছা, এটা যদি স্যার সিন দিয়ে হয় মানে হলো তলোয়ার। হুম? হ্যাঁ, সাইফুল তলোয়ার। সাইফুদ্দিন, দিনের, দিনের তলোয়ার। দিনের তলোয়ার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্যার আপনার নাম, আপনার বাবার নাম। আচ্ছা, আপনি তো স্যার রাজশাহী থেকে, তাই না? জি হুজুর। আনা মিন রাজশাহী। মুহাফাজাতি রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। জি। রাজশাহী স্যার এইভাবে লিখতে হয়। হ্যাঁ, রাজশাহী। আমি জি, আপনাকে স্যার লিখে এটাকেই আমি আপনাকে পিডিএফ করে দেবো, আপনার সুবিধা হবে। হ্যাঁ, সো কাইন্ড। রাজশাহী। আচ্ছা, আপনার ইয়ের নাম বলেন স্যার, মার্কাজুস শুরতা। মারকাজুস সুরতাতি বোয়ালিয়া। বুয়ালিয়া। হ্যাঁ, তাহলে স্যার বুয়ালিয়া। হ্যাঁ, এভাবে হবে। এটা দেখলেই বুঝ 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 আর আরব পড়ে ফেলবে একদম টান দিয়ে, বুয়ালিয়া। হ্যাঁ, বোয়ালিয়া। ওকে। এবার স্যার কাম উমরক, আগে লিখে নিই, তারপরে আপনি দেখে বলেন। আপনার বয়স বলবেন স্যার প্লিজ। আমি বলতে পারবো হুজুর এটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। উমরি খামসাতু হুম, ওয়া খামসুনা। ওকে। তারপরে এটা তো আছে। আচ্ছা স্যার, আপনার সন্তান হচ্ছে। আট হুজুর। জি। যদি 54 বছর 6 মাস হয় তাহলে কি হবে? 15 বছর 6 মাস। 54 বছর 6 মাস। ও আচ্ছা, তাহলে স্যার আপনি বলবেন হচ্ছে 54 মানে না, আমি 54 ফার্স্টে ওয়া বলবো। খামস। 54, এবার অনিস, অনিস। 54 হ্যাঁ, বলে স্যার অনিস, ওয়ানিস। নিস। আমি লিখি স্যার ওয়া নিস, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিস। নিস মানে স্যার হাফ, ওকে। মানে আরো অর্ধেক যুক্ত হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমি 54 এখানে লিখি স্যার, আর বাউনা। ওয়ানিস দিয়ে তারপরে আমাকে হ্যাঁ, বলতে হবে খামসুনা। আর বাতুন ও খামসুনা ওয়া নিসফ। এখানে স্যার আচ্ছা তাহলে আপনার যেটা চাচ্ছেন ওইটা চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনার সন্তান কয়জন? আমার সন্তান হচ্ছে আমার দুটি মেয়ে। তাহলে স্যার সহজেই বলে ফেলবেন লি। লি জাস্ট একটা শব্দ, বিন বিন- তানে। বিনতানে। শেষ। আর কোনো ছেলে তো নাই স্যার, আছে? না হুজুর। তাহলে দুইটা দুইটা মেয়ে, লি বিন তানে। হ্যাঁ, ব্যাস। জি হুজুর। আর আপনি এর সাথে যদি স্যার অনলি যোগ করতে চান, তাহলে ফাকাত সব ক্ষেত্রে ব্যবহার হয় স্যার। যেমন, ফকত। হ্যাঁ, ফাকাত মাত্র। ফকত। হ্যাঁ, বা অনলি আচ্ছা, যদি মানে ফাকাত। ফকত। আর এটা না বলতে চাইলেও অসুবিধা নাই, লি বিনতানি যথেষ্ট। লি আচ্ছা, বিনতানে। আচ্ছা। এরপরে স্যার আপনার বাবা মা কি আছেন?
না হুজুর, আমার বাবা মা উভয়ে চলে গেছেন। তাহলে আপনি আল্লাহ। বলবেন স্যার আমি বলবো হচ্ছে মা, মালি ই, আবুন আবুন, উম্মুন। ওয়া উম্মুন। উম হ্যাঁ, আচ্ছা এইবার স্যার ইসলামিক নিয়মটা হচ্ছে যে আপনি কোনো মৃত মানুষের কথা যদি স্মরণ করেন, তাহলে আমরা তো স্যার আমাদের দেশে অফিসিয়ালি মৃত যোগ করে নামের সাথে। হ্যাঁ, জি 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 আমরা জি। বলবো পুরুষ হলে রহিমাহুল্লাহ। রহিমাল রহিমা রহিম হুল রহিমাহুল্লাহ। রহিমাহুল্লাহ। হ্যাঁ, আর মহিলা হলে রহিমাহুল্লাহ এনাফ। ঠিক আছে, রহিমাহুল্লাহ। রহিমাহুল্লাহ আমি বাংলাটা লিখি স্যার, তাহলে সুবিধা হবে বুঝতে। রহিমাহুল্লাহ। হ্যাঁ, যে কোনো মৃত মানুষের সাথে এটা যোগ করে দিব আমরা। রহিমাহুল্লাহ মানে আল্লাহ তাকে রহম করুক, তাকে ক্ষমা করুক। হ্যাঁ, জি হুজুর। রহিমাহুল্লাহ এটাকে আমরা নামের শেষে বলবো। নামের শেষে। জি মা হ্যাঁ, জি। এটা 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 বললেই বোঝা যাবে যে সে মৃত। আর যদি বেঁচে থাকে স্যার, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। না না, হাফিজা হুল্লাহ ও, যদি বুঝাতে চান ওইভাবে। আর আলহামদুলিল্লাহ তো আছেই, সেটা একরকম, মানে আর নামের শেষে যদি মৃত বলবো বুঝাতে চান তাহলে রহিমাহুল্লাহ, আর জীবিত আছে হাফিজাহুল্লাহ। হুম? রাইট। রহিমাহুল্লাহ মানে আল্লাহ তাকে রহম করুক, উম, আর হাফিজাহুল্লাহ মানে আল্লাহ তাকে হেফাজত করুক, রক্ষা হেফাজত করুক। করো। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা। আচ্ছা তাহলে স্যার মা লি আবুন ওয়া উম্মুন, এরপরে স্যার আপনি একটা শব্দ যোগ করতে পারেন, সেটা হচ্ছে রহিমাহুল্লাহ। হ্যাঁ, রহিমাহুল্লাহ। বা রাইট হুজুর। বা রহিমা হুমুল্লাহ। আর একটু শুদ্ধ হয়, দরকার নাই রহিমাহুল্লাহ বলেন স্যার, হ্যাঁ অসুবিধা নাই। রহিমাহুল্লাহ। ওকে। আচ্ছা এরপরে স্যার আপনার ভাই বোন বলেন। আচ্ছা হুজুর, আমার 5 ভাই 2 বোন। তো আমরা ফার্স্টে বোনের ব্যাপারে বলবো, তাই তো হুজুর? ভাই বোন যেটাই বলেন অসুবিধা নাই স্যার, এখানে আগে ভাইয়ের কথা আছে, তাহলে আচ্ছা, তিনের তাহলে জায়গায় ভাই খমস হয়ে যাবে। লি, খামসা, খমসা ইখওয়াতিন ওয়া, ওয়াতিন, ওয়া দুই বোন স্যার। দি, ওয়া তাহলে উখতানি, উসনা, উসনা। হ্যাঁ, উখতানি, দুই বোন। উক্তানি। ব্যাস, ঠিক আছে। উক্তানি দুই, হ্যাঁ, হ্যাঁ উক্তানি, কারেক্ট কারেক্ট। আচ্ছা এবার স্যার আপনার পছন্দ বলেন। বুঝলি, আমার পছন্দ তো একটু অন্যরকম। হ্যাঁ অসুবিধা নাই স্যার, আমরা আরবি করে দিব। আমার পছন্দের তালিকায় অনেক কিছু আছে, না বই কিন্তু পড়া একদম আছে, টপ ভ্রমণ স্যার, করা টপ, আছে, সবচেয়ে খেলাধুলা, পছন্দ। এই আচ্ছা, খেলাধুলা আছে। বাট আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মানুষকে সাহায্য করা। ওকে, মানুষকে সাহায্য করা তো স্যার, তাহলে আপনি এটা এভাবে বলবেন। সাহায্য করা। এটা খুব সুন্দর আরবি হবে স্যার, নাসরুন নাস। নাসরুন। নাস, নাসরুন নাসরুন নাস। নাস। অথবা স্যার আরেকটা আপনার একদম পরিচিত শব্দ দিয়ে বলতে পারেন, যেটা আরো সুন্দর বুঝাবে, সেটা হচ্ছে খিদমাতুন নাস। ওকে, খিদমাতুন মানে খেদমত করার সাথে। খেদমত সহযোগিতা সব বুঝায়, জি খিদমত হুজুর। ব্যাপক অর্থ। হ্যাঁ, জি তাহলে হুজুর। যে কোনো একটা বলতে পারেন আপনি, নাসরুন নাস অথবা খিদমাতুন নাস। আমরা খিদমাটাই রাখি স্যার। রাইট হুজুর। রগবাতি, মানে আমার আমার রব্বাতি। আমার পছন্দ, আমার শখ হচ্ছে খিদমাতুন নাস। রব্বাতি খিদমাতুন না। নাস, নাস। খিদমাতুন নাস। হ্যাঁ, ইনসান মানে হচ্ছে স্যার এক বচন মানুষ, আর ইনসানের বহু বচন হচ্ছে নাস, সুরাতুন নাস। হ্যাঁ, সূরাতুন। জি হুজুর। আচ্ছা এরপরে হচ্ছে স্যার অপছন্দ বলেন। অপছন্দ হচ্ছে ব্যাক বাইটিং, পরনিন্দা। হ্যাঁ, গিবাহ। ঠিক আছে স্যার, আল গিবাহ, আরবিতে গিব এটাকে বলে গিবাহ। অথবা আপনি বলতে পারেন গিবাতু, গিবাতু। বা আল আচ্ছা। গিবাহ, আল গিবাহ। আল হ্যাঁ, গিবা, আল গিবা, আল তাহলে গিবা। আকরাহুল গিবাহ। আমরা যে হুজুর বাংলায় ওটাকে গিবত করি, গিবত বলি, হ্যাঁ হ্যাঁ, ওই একবারে শেষ করে দিই বলে গিবত বলে জি ফেলি। স্যার আমরা বলি গিবত, জি হুজুর। আরবিতে বললে গিবাহ, থেমে গিবা। গেলে গিবাহ। গিবা। রাইট হুজুর। উচ্চারণটা তো তয়ের উচ্চারণ তো হচ্ছে না। না, গোলতাটা থেমে গেলে হা জি হয়ে জি। যায়। হয়ে যায় গিবা। আচ্ছা এবার স্যার শুরু থেকে আসি, আমি প্রশ্ন করব, আপনি এটা দেখে দেখে উত্তর দেন, পরে আমি জি এটা জি। আপনাকে পাঠিয়ে দিব, এটাই আপনার
হয়ে যাবে, আপনি এটা দেখে পড়লে থ্যাংক হবে। ইউ সো মাচ। এখানে আপনার আল্লাহ হাফেজ। ইনফরমেশনটাই আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম মাসমুকা ইয়া সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদি মানে স্যার হে জনাব, বা একটু একটু কাউকে রেসপেক্ট দিয়ে বলা। আখি থেকে সাইয়্যিদিটা আর একটু উপরে, হ্যাঁ। আখি মানে রাইট। ভাই, সাইয়্যিদি একটু সিনিয়রকে আমরা বললাম। তাহলে আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি মাসমুকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি আবুল খায়ের মোহাম্মদ সাজিদুল ইসলাম। মাশাআল্লাহ। মাসমু আবিকা। ইসমু আবি আবু বাশার মোহাম্মদ সাইফুদ্দিন। ওকে। মিন আইনা আনতা। আনা মিন মুহাফাজাতি রাজশাহী। মা হিয়া মারকাজু শুরতা। মার্কাজুস সুরতাতি বোয়ালিয়া। ওয়ালিয়া, ওকে। كم عمرك؟ كم عمرك يا سيدي؟ كم عمرك؟ ওমরি আরবাআতু ওয়া খামসা ওয়া নিস নিস ها نصف. নিসফা। نصف ما شاء الله. ماذا تعمل؟ ও আপনার আমালু। তো স্যার, আপনি তো স্যার এটা হয়ে গেছে, তাহলে আপনার একটু চেঞ্জ আছে। আচ্ছা, এখানে আমি খুব এখনো সহজ। না হুজুর, এখনো আমি রিটায়ার করি নাই, আমি এলপিআর এ আছি যেহেতু, আচ্ছা আচ্ছা। সেনাবাহিনীতে আছি এখনো আরো। ও মানে এটা স্যার আপনার হলো অবসরকালীন ছুটি, তাই তো? এটা অবসরকালীন ছুটি, মানে স্টিল আই মিন অ্যাক্টিভ সার্ভিস। আচ্ছা আচ্ছা, বুঝতে স্যার আপনার কি অফিস করা লাগে না তো? লাগে। না, অফিস পাওয়া লাগে না, এই যে ছুটি যে, জি 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 জি, বুঝতে পেরেছি, মানে জি জি। এটা হচ্ছে লিভ প্রায়র টু জি জি। অব- রিটায়ারমেন্ট। অবসর পূর্ব ছুটি স্যার। অবসর পূর্ব ছুটি বা Yes. অবসর পূর্ব প্রস্তুতি ছুটি, এই জাতীয় আচ্ছা, কিছু। তাহলে স্যার যাই হোক, আমি এখানে দুইটাই দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। জি হুজুর। আমালও যদি বলেন তাহলে হবে স্যার আপনি এখনো কাজটা করেন। আর যদি আপনি ওকে। কাজটা থেকে আপনি অবসর হন, তখন একটা সুন্দর শব্দ আছে, সেটা হচ্ছে স্যার মুতা ক ইদুন। মুতাকাইলুন। মুতা ক ইদুন, আইন মুতাকাইদুন। আনা, ঠিক আছে। আন। আনা মুতা ক ইদুন মানে আমি অবসরপ্রাপ্ত একজন, হ্যাঁ। এক্সেলেন্ট ফি এক্সেলেন্ট। ফি জাইশি বাংলাদেশ, জি হুজুর। হ্যাঁ। অথবা আর যখন আমি চাকরিকালীন থাকবো তখন বলবো আমালু। জি আমালু। ওকে। আনা মুতাকাইদুন ফি জয়শে বাংলাদেশ। হ্যাঁ, ওকে। আনতা মুতাজাওয়িজ আও আযাব। আনা মুতা আনা মুতাজাউইজ। উইজ, আনা মুতাজাওয়িজ। অল শুকরান। ভাই তো কি লিখবে হুজুর? জি স্যার, বুঝিনি, আবার কেউ বলেন। যদি অবিবাহিত হয়। আচ্ছা, সে বলবে আযাব। আনা আযাব আনা শব্দটা হচ্ছে, আজাব। হ্যাঁ শব্দটা স্যার এরকম আইন ঝা বা আযাব। আজাব। আনা ওকে। আযাব, আমি অবিবাহিত। কাম ওয়ালাদান লাকা। কাম ওয়ালাদান লাকা। লি লি বিনতানি হ্যাঁ, ফাকাত। মাশাআল্লাহ। অনলি। মাশাআল্লাহ, হ্যাঁ লি বিনতানি ফাকাত। এটা শুনে আরব আপনাকে হাদিস বলা শুরু করবে, দুই মেয়ে থাকলে কি হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আবুকা ওয়া উম্মুকা মাওজুদ। লি মালি। আহ, মা মালি আবু ওয়া উম্মুন। এবার রহিমাহুল্লাহ আবু বলেন। মুরমুন রাহিমাহুল্লাহ। রহিমাহুল্লাহ। কাম আখন ওয়া উখতান লাকা। লি খামসাতু ইখওয়াতি মা উখওয়া মা উখতানি। এখানে একটু ভুল আছে স্যার, ওয়া হবে মায়ের জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে এখন। ওয়া ওয়া উখতানি। ওকে ওয়া উখতানি। ওকে। মা হিয়া রগবাতুক। রাগবাতু খাম কিদ, খ- এটা ভুল আছে, খিদ। খিদমা হ্যাঁ, খিদমাতুন নাস। খিদমাতুন নাস, মাশাআল্লাহ।
وماذا تكره؟ আক্রাহু, আক্রাহুল গিবা। غيبة. أأنت مسلم؟ নাম, রাদিয়াতু বিল্লাহি রব্বা ওয়া বিল ওয়া বিল ইসলামে হুম। দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান জাজিলান, ফি আমানিল্লাহ, ইয়ামানিল্লাহ। ওয়াইলাল লিকাই ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। বারাকাল্লাহ বিহায়াতি। হ্যাঁ, আর আরবরা স্যার কথায় কথায় একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে যে এক নিঃশ্বাসেই বেশ ভালো ভালো কয়েকটা দোয়া করে দেবে। হ্যাঁ, একদম একটা নিঃশ্বাসের মধ্যেই বারাকাল্লাহু ফি হায়াতিক, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, এভাবে বলে একদম বেশ কয়েকটা দোয়া করে দেবে, খুব উঁচু সাহিত্যমণ্ডিত শব্দ দিয়ে। হ্যাঁ, যেটা আমাদের ভাষায় সম্ভব না। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, হ্যাঁ, নিয়ামাতুল্লাহ, জি, জি, আমা। এভাবে এটা এটা আমরা আমাদের বলতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এবং আমরা সাধারণত ওই ভাষায় কথা বলি না স্যার। জি হুজুর। হ্যাঁ, আমরা ওইভাবে সাধারণত বলি না। আমরা খুব আমরা কিন্তু স্যার বলি না যে আল্লাহ আপনার ভালো করুক, এই ধরনের কথা আমরা বলি না, আমরা অন্যভাবে বলি, আল্লাহ ভালো রাখুন আপনাদের, এইভাবে। কিন্তু ওরা অন্য সুন্দরভাবে বলে। হ্যাঁ, তোমার বারাকা দিক, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, এক নিঃশ্বাসে বলতে জি থাকে। হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটা আমি আপনাকে স্যার পাঠাই দিব, এটাই আপনি জি প্রিন্ট হুজুর, দিয়ে পড়লে হবে। মানে আপনি এখানে যা যা লিখেছেন একেবারে এটাই উঠিয়ে দিয়েন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই থাকবে স্যার, জি হুজুর। এইটাই। আচ্ছা, আর একটা পাঠাবো আমি আপনাদেরকে, ফাঁকা কিছুই লেখা থাকবে না। তো ওইটা আপনারা আমার হেল্প নিয়ে, বা আপনারা যদি নিজেরা পারেন আপনারা লিখবেন আরবিতে। যে কোনো বানানের ক্ষেত্রে আমাকে মেসেজ করলে আমি ইনশাআল্লাহ লিখে দিব। আপনার জেলার নাম হোক, উপজেলার নাম হোক, তারপরে হচ্ছে বাবা মা বা ভাই বোনের ব্যাপারটা, পছন্দ অপছন্দ যদি অন্য কিছু থাকে বলবেন, আমি লিখে দেব, বিরক্ত হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, জি। জাযাকাল্লাহ খায়রা। শুক্রান, জাযাকাল্লাহ খায়রান। শুক্রান, শুক্রান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা আজকে শিখলাম 1 থেকে 10 এবং 20 থেকে 100। এটা একটা সুন্দর শীট আছে, এটা আমি পাঠাই দিব, এই যে এখানেই আছে। এইটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওই যে সংখ্যায় কিভাবে লিখবেন সেটাও এখানে আছে। তো একটা একটা সমস্যা হচ্ছে যে আরবিতে ফন্টের সাথে সাথে সংখ্যার স্টাইল একটু চেঞ্জ হয় কিছুটা। যেমন 5, যেটা, এটাতে একটা লাভ সাইন আছে, লাভ সাইন যেমন 5 হচ্ছে তার উল্টা। হ্যাঁ, তো এইখানে একটু গোলের মতো হয়। তো এইগুলা যেই হোক, যেভাবে আছে এইভাবেও করতে পারেন, অথবা আপনাদের সুবিধা মতো দিলে, যে একভাবে দিলেই হবে। এখানে 1 থেকে 10 আর 20 থেকে 100 এটা আছে, আর 1000 আছে। হ্যাঁ, এটা থাকলেই হবে, এতটুকু শিখলে হচ্ছে। আর সেই সাথে আপনার ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত পরিচয়টা একদম সবার মুখস্থ করে ফেলতে হবে, যেন বোঝা যায় প্রশ্নের সাথে সাথে। এটা আমাদের একটা প্রদর্শনীয় হতে পারে যে আমরা এটা বলছি কোর্স শেষে, এবং এটা বলতে পারাটা মুখস্থর মতো সবসময় মনে থাকবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আহ আহ, হুজুর আসসালামু আলাইকুম। আমি শফিক ওয়ালাইকুম বলছি। আসসালাম, শফিক ভাই, উত্তর প্লিজ। তো উত্তর তো বুঝলাম, বাট কোশ্চেনটা জানাটা ইম্পর্টেন্ট। মানে আমি কোন কোশ্চেনের উত্তরে, মানে আমি তো উত্তর জানি, বাট ওটার প্রশ্নটা জানা ইম্পর্টেন্ট। আপনি যদি প্রশ্ন উত্তর একসাথে পাশাপাশি দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, 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 প্রশ্ন রেডি না আছে না, আমি কি শফিক ভাই। বুঝাইতে পারছি? মনে জি, করেন জি, জি, আমার বয়স কত, এই জি, জি, কোশ্চেনটা যদি আমি বুঝতে পারি, দেন আই ক্যান আনসার আমার বয়স মানে অত। জি, জি। বুঝাইতে পেরেছি হ্যাঁ, আপনাকে? শফিক ভাই, এই দেখেন প্রশ্ন রেডি আছে, আমি ইচ্ছা করে আনি আচ্ছা, নাই, দিয়ে দিবানি একসাথে, অসুবিধা না নাই। প্রশ্নটা দিয়েন। আরেক যে মনে করেন ডে টু ডে কথা বলার জন্য, লাইক কালকে দেখা হবে, সি ইউ টুমরো, এইটার আরবি কি? আপনি বসেন, আপনি জি, কি জি, এক কাপ চা খাবেন? তারপরে দৈনন্দিন কেনাকাটা যেগুলো আমরা সবসময় করি, ওইগুলো যদি জানতে পারি, তাহলে এই যে ডেইলি ইউজের মধ্যে করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। জি, এইগুলো ইনশাল্লাহ একটু দিয়ে কাইন্ডলি দিব। বলবেন। জি, জি, ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক আর ইউ দোয়া করুন, আপনাকে। আমি তো নেক্সট উইকে ইনশাল্লাহ ওমরাতে যাচ্ছি ফ্যামিলি সহ। আমার জন্য মাশাআল্লাহ। সবাই একটু দোয়া করুন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আল্লাহ থ্যাংক সুস্থতার ইউ। সাথে নিক, নিরাপত্তার সাথে নিক। জি।
থ্যাংক ইউ সো মাচ। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে আমি এটাকে সুন্দর করে আপনাদের যে ইনফরমেশনটা আছে উত্তর, এটা তো পাবেন, সেই সাথে প্রশ্নটাও দিব, আর সংখ্যাটা দিয়ে দিব। একটু প্র্যাকটিস করবেন প্লিজ। আর দৈনন্দিন যে আরবি আছে ছোট ছোট, সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব সহজভাবে, যেন আপনারা সহজে বলতে পারেন। হ্যাঁ, অনেক পাশাপাশি ইফ ইউ ডোন্ট মাইন্ড হুজুর, স্যার প্লিজ। পাশাপাশি কোয়েশ্চেনের পাশেই আইদার ইন বাংলা অর ইংলিশ দ্য কোয়েশ্চেন, জি জি এটা একটু লিখে দিবেন, যেমন আপনার নাম কি, জি 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 স্যার। এখানে যেটা আছে আরবিতে এটারই মিনিংটা। জি জি জি, ঠিক আছে স্যার, অবশ্যই সেভাবে করেই আমি দিয়ে দিব। আর ব্যক্তিগত ইনফরমেশনের জায়গায় ফাঁকা রাখবো, এটা আপনারা জি নিজেরা জি লিখে হুজুর, আমাকে আমরা পাঠাবেন। আমরা আপনাকে আবার সুন্দর করে বানান শুদ্ধ করে দিব, তাহলে ওইটা আপনার কাছে থেকে যাবে। আচ্ছা, অনেক ওয়ালাইকুম ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।